আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কর অঞ্চল ২ চট্টগ্রামে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ কর কমিশনের কার্যালয় চট্টগ্রামের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু স্থায়ী সরকারি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বলা হয়েছে যে চট্টগ্রাম ও বান্দরবন জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এই দুই জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার নিজের জেলার চাকরি নিজ জেলাতে পরীক্ষা দিতে পারবেন, নিজ জেলাতে আপনার কর্মস্থল হবে। তো এই সার্কুলারগুলো আপনারা মিস করবেন না, আবেদন করার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই সবকিছু বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হয়, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টটিতে আবেদন করবেন। এখানে বলা হয়েছে চট্টগ্রাম ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে যোগ্যতা সম্পন্ন সাপেক্ষে প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। আর এই আবেদনটা অবশ্যই ctx2teleto.com এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে সকল তথ্য রয়েছে, যেখানে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন এইটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে প্রথমত পদের নাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে 13 গ্রেডে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে, অর্থাৎ সায়েন্স সায়েন্স ডিপার্টমেন্ট, সায়েন্সের যে কোনো একটি সাবজেক্ট নিয়ে আপনাকে অনার্স ডিগ্রি করা থাকতে হবে, তাহলে আপনি কম্পিউটার অপারেটর পোস্ট 13 গ্রেডে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম উচ্চমান সহকারী 9টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে, বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে আপনি উচ্চমান সহকারী পদে 14 গ্রেডে এটাতে আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এরপরের নিচে যদি একটু আসি আমরা, এখানে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটিতে 13টি পদ রয়েছে। মোটামুটি এটা অনেক বড় একটি পদের সংখ্যা, আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। বেসিক্যালি আপনারা এই পোস্টটি দেখতে পারেন। এরপর রয়েছে গাড়ি চালক, একটি পদ রয়েছে, এসএসসি পাস আবেদন করা যাবে। নোটিশ সার্ভার রয়েছে 4টি পদে, যেখানে এসএসসি পাস আবেদন করা যাবে। এরপরের পোস্টটা কিন্তু আরো মোটামুটি অনেক ভালো একটু বড় একটি পদের সংখ্যা, অফিস সহায়ক 9টি পদ রয়েছে, এসএসসি পাসে আবেদন করা যাবে। এগুলোতে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো কিছু জানারও প্রয়োজন নেই। জাস্ট আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে, আপনাকে অবশ্যই বান্দরবান অথবা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 18 হতে 32 বছর পর্যন্ত আপনার বয়সের সময় রয়েছে, এর মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, 017758300312। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। এছাড়াও এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে চাইলেও এই নাম্বারে এসএমএস করবেন। দেন আপনার ইনফরমেশনগুলো দিলেই আমরা আপনাকে আবেদন করে দেবো, এবং আবেদন করে দিয়ে আবেদন কপিটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। চাইলে যোগাযোগ করতে পারেন। এরপরের বিষয়গুলো যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আবেদনের প্রসেস যেটা, এখানে নিজেরা আবেদন করতে চাইলে ট্যাক্স টু চট্টগ্রাম, মানে এখানে সংক্ষিপ্ত পুরোটাই দেওয়া নাই, এখানে লেখা রয়েছে জাস্ট আপনার চিট্টাগং DIV.gov.bd, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্ক থেকে আপনাকে আবেদনের নোটিশ বোর্ড রয়েছে, এখান থেকে আপনাকে বিস্তারিত বিষয়টা জানিয়ে নিতে হবে। আর আবেদনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে ctx2teleto.com, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন। এই লিঙ্কে প্রবেশ করলে আবেদনের ফর্ম পাবেন। ওই আবেদনের ফর্মে পূরণ করে আবেদনের মধ্যে যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় এগুলো আপনাকে দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আর আবেদনের সময় যেটা, এটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে, মানে আবেদন শুরু হয়েছে আগস্ট মাস এবং সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত করা যাবে, অর্থাৎ পুরো সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। এখানে 1 থেকে 5 মধ্যে আবেদন করলে 112 টাকা, এবং নিচের পদে আবেদন করলে আপনাকে 56 টাকা জমা দিতে হবে। আর জমা দেওয়ার প্রসেসটাও আমি বলে দিচ্ছি, ctx2 স্পেস ইউজার আইডি 163 এবং পিন নাম্বার দিয়ে এই নাম্বার আবার সেন্ড করতে হবে। আর আপনি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের বিষয়ে যে কোনো ইনফরমেশন জানতে, যে কোনো সরকারি চাকরি নিয়োগ সার্কুলার সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে MR রায়হান হাসান, এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজটি রয়েছে জব প্লাস ভিডিও, অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে কিন্তু আপনি জেনে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা পর্যন্তই। যদি কোনো কিছু না বুঝে থাকেন, আপনি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে কমেন্ট করলেই আপনি সেটি জেনে নিতে পারবেন রিপ্লাইয়ের মাধ্যমে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।